জীবনে খুশি থাকতে হলে সবসময় আফসোস করা বন্ধ করো। তুমি যেমন সেভাবে নিজেকে মেনে নাও। তোমার কাছে যেটা নেই সেটা কথা ভেবে দুঃখ না করে বরং তোমার কাছে যেটা আছে সেটা নিয়ে জীবনে খুশি থাকার চেষ্টা করো। হ্যাঁ বন্ধু, তোমার কাছে যেটা নেই সেটা কথা ভেবে আফসোস না করে এবং তোমার কাছে যেটা আছে সেটার জন্য নিজেকে ভাগ্যবান মনে করো। অধিকাংশ মানুষ তার জীবনে আফসোস করেই কাটিয়ে দেয়। আমার বন্ধুর কাছে দামি গাড়ি আছে কিন্তু আমার কাছে নেই। আমার বন্ধু দামি বাড়ি বানিয়েছে কিন্তু আমি সেই পুরনো বাড়িতেই রয়ে গেলাম। আর তুমি যে মানুষটাকে দামি গাড়ি বাড়ি আছে বলে সবাই সুখী মানুষ মনে করছো, হয়তো সেই মানুষটা অন্য করে দামি আর বিলাসবহুল জীবন দেখে দুঃখ প্রকাশ করছে আর নিজেকে অভাগা মনে করছে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, মনে রাখো এই পৃথিবীতে মানুষ মাত্র অভাবী। হ্যাঁ, মানুষ মাত্রই অভাবী। কারো টাকার অভাব, তো কারো আবার জীবনে সুখ শান্তির অভাব। কারো জীবনে একজন ভালো মনের মানুষের অভাব, তো কারো আবার সুস্বাস্থ্যের অভাব। তাই বন্ধু, বেশি দুঃখ নিও না, মন খারাপ করো না। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে খুশি রাখা, মনের মধ্যে শান্তি বজায় রাখা, যেটা বেশিরভাগ মানুষই পারে না। তুমি চাইলে তোমার জীবনটা সুন্দর হয়ে উঠবে। হ্যাঁ, তুমি চাইলে তোমার জীবনটা আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। শুধু নিজেকে বিশ্বাস করো, নিজের উপরে ভরসা রাখো। বাস্তবটা যেমনই হোক না কেন, তোমাকে সেটা মেনে নিতে হবে। তুমি যত ভালো কাজই করো না কেন, মানুষ তোমাকে খারাপ বলবে। তাই কে কী বললো তাদের কথা শুনে মন খারাপ করা বন্ধ করো। আমরা অনেকেই মনে করি যখন আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারবো তখন আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে। অর্থাৎ যেদিন আমরা আমাদের লক্ষ্য পূরণ করবো সেদিনই একমাত্র খুশির দিন হবে। কিন্তু লক্ষ্য পূরণের পর খুশি কি পার্মানেন্ট থাকে? একদমই না। কয়েক মুহূর্ত বা কয়েকদিন থাকে। আর আমরা লক্ষ্য পূরণের পর খুশি হবো ভেবে সেই লক্ষ্য পূরণের যে জার্নিটা সেটাকে এনজয় করতে ভুলে যাই। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, প্রতিদিনের প্রতিটা কাজকে আনন্দের সঙ্গে করতে হবে। হ্যাঁ বন্ধু, প্রতিদিনের প্রতিটা কাজকে আনন্দের সঙ্গে করতে হবে। আমরা ক্রমশই মৃত্যুর দিকে ঢলে পড়ছি, সেটা হয়তো আমরা বোঝার চেষ্টাই করছি না। হ্যাঁ, আমরা বোঝার চেষ্টাই করছি না, আমাদের শরীরটা একটু একটু করে বৃদ্ধ হতে শুরু করেছে। একটা সময় হয়তো চলাফেরা করার ক্ষমতাও থাকবে না। তাই বন্ধু, বর্তমান সময়টাকে কাজে লাগাও, বাঁচার মতো করে বাঁচো। জীবনে খারাপ সময়টায় দুটি রাস্তা খোলা থাকে, এক পালিয়ে যাও, আর দ্বিতীয়ত হলো চ্যালেঞ্জের মুখোমুখি হও। সব খারাপ সময়ে জীবন শেষ হয়ে যায় না, বরং খারাপ সময় তোমার জীবনে সেটা পথটি তৈরি করে দেয়। তোমার কোনো দুর্বলতা তোমার সফলতা পথে বাধা হতে পারে না যদি কিছু করার জেদ তোমার মধ্যে থেকে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।